বাংলাদেশের মতো স্বল্প উন্নত দেশগুলোর জন্য পরবর্তী ধাপে উত্তরণে তথা উন্নয়নশীল দেশের তালিকায় যেতে কর ফাঁকি একটি বড় চ্যালেঞ্জ। এই ফাঁকির তালিকায় যেমন আছেন ব্যক্তি করদাতা, তেমনি আছে কর্পোরেট করদাতাও। উদ্যোগ নিয়ে যখনই সোমবার এক সংবাদ সম্মেলনে সিপিডি জানিয়েছে 2023-24 অর্থ বছরে বিভিন্ন প্রতিষ্ঠান 2,30,000 কোটি টাকা কর ফাঁকি দিয়েছে। দেশে 2,88,000 নিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্যে ওই বছর কর দিয়েছে মাত্র 24,381টি প্রতিষ্ঠান। সিপিডি বলছে কর ফাঁকি বন্ধে ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই। 2,30,000 কোটি টাকা 2023 সালে কর ফাঁকি আদায় করা যায়, শুধুমাত্র কর ফাঁকি, এবং এর বাইরে কর জালের বাইরেও তো বিপুল পরিমাণ রয়ে গিয়েছে যাদেরকে কর জালের ভিতরে আনাই যায়। যে ডিজিটালাইজেশনটা কত জরুরি হয়ে পড়েছে। প্রতিবেশী ও প্রতিযোগী দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশে কর্পোরেট কর হার বেশি, তাই কর খাতের প্রয়োজনীয় সংস্কারের কথা বলছে সিপিডি। তবে এই সংস্কার টেকসই করতে হলে দুর্নীতি দমনের উপর গুরুত্ব দিতে হবে। রেপুটেশনের কারণে তার বিজনেস করে যাচ্ছে। ফলে আপনি যদি তার রেপুটেশনকে একটা পানিশ হিসেবে চিন্তা করেন, কস্ট হিসেবে চিন্তা করেন যে হ্যাঁ আমি প্রতিদিন দেখতে পাচ্ছি এই কোম্পানিগুলো আমার ট্যাক্স দিচ্ছে না, এই কোম্পানিগুলো আমার ইন্ডিয়ান রিটার্ন দিচ্ছে না, সেটাও কিন্তু এক ধরনের ইনডিরেক্টলি চাপ তৈরি করবে কোম্পানিগুলোর উপরে। বর্তমানে বাংলাদেশে পুঁজিবাজারে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানগুলো দুই ধরনের কর্পোরেট কর হারের আওতায় পড়ে থাকে। পরিবেশ সম্মত কারখানাগুলো পায় বিশেষ ছাড়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ফাইন্যান্সিং সুবিধা পেতাম।